মানুষ সে তো মানুষ নয়, সব মানুষরূপী জানোয়ার। সাংসদ আনোয়ারুল আজিমকে হত্যা করে ৮০ টুকরা করা হয়েছে। মাংস থেকে চামড়া আলাদা করে মাখানো হয়েছে হলুদ, এরপর করা হয়েছে টুকরো টুকরো। ভাবা যায়, কিন্তু ভাবতে হচ্ছে আমাদের। কসাই জিহাদ এমনই লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তবে হত্যা করার পর লাশ টুকরো টুকরো করার ঘটনা এই প্রথম নয়। গত কয়েক বছরে এমন বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে। হত্যা করার পর লাশ যাতে কেউ খুঁজে না পায়, এজন্য লাশ খণ্ড খণ্ড করে শরীরের বিভিন্ন অংশ ফেলা হয় বিভিন্ন জায়গায়, এবং এই ঘটনাগুলো দিন দিন বাড়ছে। গত কয়েক বছর ধরে এমন বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেখানে লাশ গুম করার পূর্বে কয়েক খণ্ডে বিভক্ত করা হয়। এগুলো ঘাতকদের অতি সতর্কতা তো বটেই, সেই সাথে মানসিক বিকৃতিও। ২০২০ সালে নিউ ইয়র্কে ঘটে যাওয়া রাইড শেয়ারিং পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ৩৩ বছর বয়সী ফাহিম সালেহ কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ফাহিমকে হত্যা করে ২১ বছর বয়সী টাইরাস হাসপিল। তিনি ফাহিমকে বৈদ্যুতিক টেজার গান দিয়ে আঘাত করার পর নির্মমভাবে হত্যা করেন। ইলেকট্রিক করাত দিয়ে ফাহিমের লাশ টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরা হয়েছিল। এমন লোমহর্ষক হত্যাকাণ্ড দেখে তখন সবাই শিউরে উঠেছিল। আপনাদের কি মিলন হোসেনের ঘটনা মনে আছে? এবছর ফেব্রুয়ারিতে কিশোর গ্যাং গ্রুপের সন্ত্রাসীদের দাবি করা চাঁদা না দেওয়ার কারণে ২৭ বছর বয়সী মিলন হোসেনকে হত্যার পর ১০ টুকরো করে মরদেহ পদ্মার চরে পুঁতে ফেলা হয়। ৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া সদর উপজেলায় মরদেহের ১০ টুকরো পদ্মার চরের ৪ স্থান থেকে উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ হাসানের ঘটনাটি ২০২৩ সালের সেপ্টেম্বরের। চট্টগ্রাম নগরে সড়কের পাশে পড়ে থাকা লাগেজের ভেতর থেকে উদ্ধার হয় ৬২ বছর বয়সী মোহাম্মদ হাসানের হাত পায়ের টুকরা। উদ্ধার হওয়া আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের স্ত্রী হোসেনারা ও বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন জানায়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্ত্রী ও ছেলে মিলে তাকে খুন করার পর কেটে টুকরো টুকরো করেন। পরে টুকরোগুলো লাগেজ ও বস্তায় ভরে ফেলে দেওয়া হয়। অপরাধীরা কেন এই নৃশংসতার পথ বেছে নিচ্ছে? এক্ষেত্রে তাদের সাইকোলজি কি কাজ করে? এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের সাবেক ছাত্র ও অপরাধ বিষয়ক সাংবাদিক নুরুজ্জামান লাবুর কাছে। আকাশ সংস্কৃতির প্রভাব আমাদের গোটা দুনিয়া জুড়ে এখন নানা রকম যে ইন্টারনেট ভিত্তিক যে সিনেমা, সিরিয়াল বা নাটক বা নানা রকম হচ্ছে, সেইখানে এই দৃশ্যগুলো দেখানো হয় যে কিভাবে খুন করার পরে আরও নৃশংস হয়ে, মানে অনেক বেশি নৃশংসতা দেখানো হয়। দেখানোর ফলে এই প্রভাবটাও তার মধ্যে পড়ে। জেনারেল ক্রিমিনাল এক ধরনের, তারা কখনো কখনো হত্যাকাণ্ডের মতো এই নির্মম ঘটনা ঘটানোর পরে তারা নিজেরা নার্ভাস হয়ে যায়। আবার যারা পেশাদার ক্রিমিনাল তারা কিন্তু তাদের নার্ভ শক্ত থাকে, তাদের আসলে মানে সোজা বাংলায় বলে হাত পাকা হয়ে থাকে আর কি। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এই খুনগুলো করে আসলে প্ল্যানার থাকে অন্য একজন, আর যারা ভাড়াটে কিলাররা যে খুন করে, ভাড়াটে কিলারদের আসলে ওই তারা এতটাই বেশি অ্যাডিক্টেড থাকে, তাদের আসলে কি হবে পরে, কি হবে পরিণতি কি হবে সেইটার কথা আসলে তারা চিন্তা করে। তার তাৎক্ষণিক যে নির্দেশনা এসেছে করে ছিন্ন ভিন্ন করে ফেলো, সেটাই। সবাই যে ধরেন এই বিচারে রিলিফ পাওয়া যাবে সেইটার কথা চিন্তা করে না। এই নৃশংস হত্যাগুলো আপাতভাবে বিভিন্ন সময়ের খণ্ডিত ঘটনা হলেও এই যে হত্যা করার পর বিকৃতভাবে লাশ টুকরো টুকরো করা হয়, হত্যার যেন কোনো সূত্র আবিষ্কার না করতে পারে সেজন্যই এই ব্যবস্থা বলেই মনে করা হয়। কিন্তু আসলেই কি তাই, নাকি এর পেছনে কাজ করে অন্য কোনো বিকৃত মনস্তত্ত্ব? এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।